নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নারকেল আর সর্ষে দিয়ে ভোলা মাছ। এখানে 1 কিলো ভোলা মাছ আছে। এটা ছোট ভোলা, পোয়া ভোলা বলে এটাকে। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো 1 চামচ হলুদ, এরপরে দেবো 1/2 চামচ নুন, দেবো 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার মাছগুলোকে মেখে নিয়ে এই ম্যারিনেট অবস্থায় মিনিট 5-7 রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট অবস্থায় রয়েছে, এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেবো সর্ষে আর নারকেলের। প্রথমে দেবো 6 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, একটা নারকেলের মালাই ভাঙা হয়েছে তার অর্ধেকটা, ঝালের জন্যে কাঁচা লঙ্কা, 3 থেকে 4 চামচ সর্ষের তেল, আর দেবো সামান্য জল দিয়ে এটাকে মিনিট 5 ভিজিয়ে রেখে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভেজে নেব। পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন এরকম একটা টেক্সচার এসছে। এবার একটা স্টেনার নিয়ে নিয়েছি, স্টেনারের মধ্যে পেস্টটাকে ঢালবো, দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার এতে ফোড়ন দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। এটা একটু অতিরিক্ত জল দেওয়া আছে যাতে এটা পুড়ে না যায়। আদা রসুন পেস্টটাকে মিনিট 2-3 ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত নারকেলে সেটা দিয়ে দেবো। এই পেস্টটা ফুটে উঠেছে অলরেডি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, এতে আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে, এর মধ্যে কিন্তু আর কোনো জলের ব্যবহার হবে না, ডাইরেক্ট এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার কড়াটাটা সারাশে দিয়ে ধরে একটুখানি নাড়াচাড়া করে মাছটাকে মিশিয়ে নিতে হবে। হাতা খুন্তি ব্যবহার করলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমাদের নারকোল সর্ষে দিয়ে ভোলা মাছ অলমোস্ট রেডি। একদম শেষে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। আমাদের নারকোল আর সর্ষে দিয়ে তৈরি ভোলা মাছ সম্পূর্ণ তৈরি। কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন টেক্সচারটা দেখুন কী সুন্দর। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এবং যারা যারা আপনারা আমার ভিডিও দেখছেন সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।